হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম সিএসএস বাংলা টিউটোরিয়ালসে আজকের পর্বে। তো যেহেতু আমরা আগের পর্বেই বলছি যে আজকের ক্লাসটা খুবই এক্সক্লুসিভ হবে, খুবই ইম্পর্টেন্স এবং এখানে একদম একটা বেসিক এইচটিএমএল সিএসএস দিয়ে লেআউট ডিজাইনে আমরা চলে যাব। অর্থাৎ একটা ওয়েবসাইটের আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এইচটিএমএল সিএসএস ইউজ করে কীভাবে আমরা একটা ওয়েব পেজ কিংবা একটা লেআউট দাঁড় করাইতে পারি একদম সুন্দর করে। তো এই জন্য এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এখন থেকে যেগুলো দেখা হবে সেগুলো মূলত আমাদের রিয়েল ওয়েব প্রজেক্টের সাথে খুবই রিলেভেন্ট। এখন মনে হবে যে আমরা আসলে ওয়েবসাইট ডিজাইন কোডিং করে করতে পারবো কিংবা করতেছি। সো এই জন্য আমরা আগের সব কিছু ক্লোজ করে দিই, একদম ফ্রেশ একটা প্রজেক্ট ফোল্ডার নেব। ফ্রেশ প্রজেক্ট ফোল্ডারের নাম হবে মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, তো এটা নেওয়ার পর আমরা এইখানে যে কাজটা করব, এখানে এইগুলো কপি করে নিয়ে নেই। এগুলো কপি করলে আমাদের সমস্যা নেই, কারণ হয়েছে কি যে এই ফাইলগুলো তো আমাদের সব সময় লাগে। আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল লাগে, সিএসএস ফাইল লাগে, বাট এইগুলো কপি করার পর সিএসএস ফাইলটা আমরা দেখি। সিএসএস ফাইলে আমরা কিছু রাখবো না, অর্থাৎ শুধু ফাইল থাকবে, ফাইলে কোনো কোড থাকবে না, তার মানে এটা ব্ল্যাঙ্ক আছে। একটা এইচটিএমএল ফাইল আমরা কি করব এটা দেখি। এইচটিএমএল ফাইলে শুধু আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক থাকবে এবং টাইটেল থাকবে এবং বডির মধ্যে আমরা কোনো কিছু রাখবো না। তো বডি থেকে সব সরাই দিলাম। এখন মনে হয় বোঝা যাবে। তো আমাদের এই প্রজেক্ট কিংবা এই ক্লাসের নাম মূলত মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন। সো আমি দেখি এটা আমি টাইটেল দিয়ে দেবো মাই ফার্স্ট ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। ওকে, আর এইবার আমরা একটা মার্কআপ করা শুরু করি। তো মার্কআপ করা শুরু করার জন্য আমরা লেআউট নিয়ে ইতিমধ্যে একটা ধারণা পাইছি। তারপর এই সার্চ বারে আসবো, আসার পর পেইন্ট লিখে সার্চ করব, পেইন্ট টুলটা ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা মূলত কীভাবে ডিজাইন করব এই জিনিসটা এখানে একটু দেখি। সো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে কয়েকটা সেকশন নিব। প্রথমের উপরেরটা হচ্ছে হেডার সেকশন এবং নিচে হচ্ছে ফুটার সেকশন এবং এইখানে হচ্ছে মেইন বডি সেকশন। অর্থাৎ আমার 3টা সেকশন লাগবেই। তারপর বডির মধ্যে কি নিব এটা হচ্ছে পরের বিষয়। সো আমি এই পর্যন্ত আগে করি, করার পর দেখি সিএসএস দিয়ে আমি কতটুকু সুন্দর করতে পারি। সো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য সেকশন লেখা শুরু করি। ডিভ আইডি ক্লাস নিয়ে অলরেডি আপনাদের আইডিয়া আছে, কারণ এইগুলো আমরা এইচটিএমএল ক্লাসে দেখাইছি। ডিভ আইডি ক্লাস মূলত একটা সেকশনের সিলেক্টর। তো আমি প্রথমে নেব ডিভ ক্লাস কিংবা সেকশন নিতে পারি কিংবা এইভাবে নিতে পারি হেডার। সবচেয়ে ভালো হয় ডিভ দিয়ে শুরু করা। ডিভ ক্লাস ইকুয়াল হেডার, হেডার শেষ, অর্থাৎ এই ডিভটা আমরা শেষ করব। ডিভ শেষ করলাম। ওকে, হেডারের পর আমাদের আরেকটা সেকশন হবে মেইন বডি এবং ফুটার। সো আমি 3টা সেকশন নিই, ফুটার এবং মেইন কন্টেন্ট এরিয়া। আমি এখানে প্রত্যেকটা জায়গায় লিখে দিতে পারি, এরিয়া শব্দটা দিয়ে দিতে পারি, এরিয়া। এখানে আমি এরিয়া দিয়ে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াইলো, আমরা এই জায়গাতে মূলত আমরা একটু কাজ করি, এখানে কোডটুকু একটু সুন্দর করে রাখি। ওকে, তো এখানে 3টা সেকশন নিলাম। 3টা সেকশন নেওয়ার পর আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে যে হেডার সহ যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে আমাদের সিএসএস ফাইলে নেওয়া। তো আমরা প্রথমে বডি এটাকে নিয়ে নিলাম, তারপর প্রত্যেকটা ক্লাস এখানে নিব হেডার ক্লাস। ওকে, হেডার, ফুটার, ফুটার নিয়ে নিলাম, তারপর মেইন কন্টেন্ট এরিয়া, মেইন কন্টেন্ট এরিয়া। এইবার আমরা যে কাজটা করব, প্রথমে হেডারকে আমরা কি করব, হেডারের ব্যাকগ্রাউন্ড আমরা নরমালি আমরা একটা রেড কালার দিয়ে শুরু করি কিংবা গ্রিন কালার দিয়ে শুরু করি, গ্রিন। হেডারের ব্যাকগ্রাউন্ড গ্রিন কিংবা কালার গ্রিন। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার হবে
গ্রিন কিংবা রেড, ওকে। আর মেইন কন্টেন্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড ডিডিডি দিয়ে দিব, এটা হচ্ছে কালার কোড, হ্যাশ F9 দিতে পারি, F9 এটা কালার কোড, অর্থাৎ কালারের কোড আছে, এটা দিলে একটা কালার আসবে, এটাই মূলত এখানে বুঝাইতে চাইছি। তো এতটুক দেওয়ার পর দেখি আমাদের এখানে কি রেজাল্ট আসে। আমাদের কি রেজাল্ট আসে এখানে একটা লিখে দিই, এর ভিতরে একটা H1 দিয়ে দিই, H1 ওয়েলকাম টু, আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট লিখব, ফাইজা আইটি ইনস্টিটিউট, ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট, H1 শেষ করলাম। তারপর বডিতে আমরা লিখব, ফুটারে আমরা দিয়ে দিব একটা নরমালি পি দিয়ে দিই, ফুটার আমরা লিখব থ্যাংক ইউ ফর ভিজিট আস। এবং বডির মধ্যে আমরা যেহেতু আমরা ফাইজা আইটিতে কোর্স প্রোভাইড করি, ট্রেনিং দিই, সেক্ষেত্রে আমরা একটা H2 নিয়ে কিংবা H1 নিতে পারি, H1 শেষ করব, শেষ করে আমরা এখানে লিখব আওয়ার কোর্সেস, COUR কোর্সেস, ওকে। তো এই পর্যন্ত দেখি আসলে আমরা সিএসএস কতটুকু লিখলাম। সিএসএস লিখলাম শুধু 3টা সেকশনে 3টা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আর কিছুই করি নাই। আর এইচটিএমএল আমরা মূলত 3টা সেকশন 3টা কন্টেন্ট নিছি, H1 নিছি, H1 মেইন কন্টেন্টও নিলাম, তারপর ফুটার নিলাম। সো আমরা তো সিএসএস শিখতেছি, এই জন্য আমরা দেখি যে আসলে সিএসএসটা কতটুকু করতে পারছি কিংবা কতটুকু অ্যাপ্লাই হয়েছে। ইয়েস, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ডিডি, তারপর ফুটার কালার রেড চলে আসছে। সো এইবার আমরা সিএসএস অ্যাপ্লাই করা শুরু করি। আমরা ইন্সপেক্ট দিয়ে শুরু করব, এইটা হচ্ছে স্মার্ট ওয়ে। তো ইন্সপেক্ট দিয়ে শুরু করে আমরা ইন্সপেক্ট নিলাম, নেওয়ার পর প্রথমে হয়েছে আমাদের হেডার এরিয়াতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমাদের সিএসএস style.css ফাইল থেকে হেডার এরিয়ার যে ক্লাস আছে এটা দেখা যাচ্ছে, এবং এইখান থেকে আমরা ডাইরেক্টলি কাজ করতে পারবো। তো প্রথমে আমরা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং উপরে নিচে আমরা দেব 50 পিক্সেল কিংবা উপরে নিচে আমরা দিলাম 25 পিক্সেল, এবং টেক্সট লাইন আমরা দেব, টেক্সট লাইন সেন্টার দিব, কালার দেব হোয়াইট পারফেক্ট, এবং এই পর্যন্ত রাখলাম, কিংবা আমি এইটা হেডারের স্টাইলটা এই পর্যন্ত রাখলাম। তারপর আমি আমার এই কোডটুকু হেডারে অ্যাড করে দিই, আমার এই যে হেডার আছে হেডার অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব মেইন কন্টেন্ট এরিয়াতে। মেইন কন্টেন্ট এরিয়াতে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে আমরা হাইট দিব, আমাদের ম্যাক্সিমাম হাইট হচ্ছে ফর এক্সাম্পল 900 পিক্সেল, 900 পিক্সেল। এখন কিন্তু 900 না দিয়ে আমরা 600 দিই, 600 500 দিতে পারি আপাতত, কারণ আমাদের ফুটারটা না হয় দেখা যাবে না, কিংবা 400, ঠিক আছে 400 দিলাম। 400 হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট এরিয়ার হাইট। তারপর আমরা যে কাজটা করতে পারি, এইটার একটা প্যাডিং দিতে পারি। প্যাডিংটা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশন। এবার দেখেন আমাদের ট্যাক্স কিন্তু এই যে আওয়ার কোর্সেস একদম কর্নারে যেই জায়গা থেকে আমাদের এটা শুরু হয়েছে সেই জায়গায় এটা একদম একসাথে হয়ে আছে। আমরা চাচ্ছি একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে 25 পিক্সেল, ওকে। এবার কিন্তু ঠিক আছে। তো মেইন কন্টেন্ট এরিয়াকে আমরা নিলাম, মেইন কন্টেন্ট এরিয়ার সিএসএস ক্লাসটা দিয়ে দিই, মেইন কন্টেন্ট এরিয়া, ওকে। তারপর আমরা ফুটারে চলে যাই, ফুটারে যেয়ে আমরা ফুটারের কাজ করব। ফুটারে কিন্তু হ্যাঁ ফুটারে আছে, ফুটারে আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং আমরা দিলাম 15 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, কালার হোয়াইট পারফেক্ট, থ্যাংক ইউ ফর। সো এটা একটা বেসিক ওয়েবসাইটের লেআউট হইলো। এবার আমরা আরও কিছু কাজ করি, আমরা এই পর্যন্ত তো করতে পারলাম। এবার এই বেসিক লেআউটের মধ্যে আমরা কিছু কাজ করব। তো প্রথমে হয়েছে ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট, আমরা চাচ্ছি
H1টা সেন্টারে আসবে এবং এর ভিতরে কোর্সেসের 2টা ভিডিও থাকবে কিংবা একটা ভিডিও দিয়ে দিব। সো আমি 2টা ভিডিও দিতে পারি কিংবা একটা ভিডিও দিয়ে শুরু করতে পারি। তো চলুন আমরা প্রথমে একটা কাজ করি। প্রথমে আমরা আমাদের index.html ফাইলে মেইন কোর্সেসের এর ভিতরে নতুন ক্লাস নেব। মেইন কন্টেন্ট এরিয়ার ভিতরে নতুন ক্লাস নেব। প্রথমে হইছে একটা div নিব। divএর ভিতরে আমরা আনলিমিটেড div নিতে পারি। div ক্লাস কোর্স হেডার, অর্থাৎ কোর্সের হেডার অংশ, কোর্সেস হেডার, তারপর এটা নিলাম এবং এর মধ্যে আমরা h1টা দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এটা ভালো করে কন্ট্রোল করতে পারবো। এবং আরেকটা ক্লাস নেব আমরা কোর্সেস ভিডিও। সো আমি div ক্লাস কোর্সেস ভিডিও ওকে, তাইলে আমরা মেইন কন্টেন্ট এরিয়ার ভিতরে আরো 2টা নতুন ক্লাস নিলাম। কোর্সেস হেডার আমরা এটা দিয়ে দেই। মেইন কন্টেন্টের ভিতরে যেহেতু নিছি div ক্লাস কোর্সেস হেডার, তারপর আরেকটা ক্লাস নিচ্ছি কোর্সেস ভিডিও। সো আমি আরেকটা ক্লাস দিয়ে দিই কোর্সেস ভিডিও। ওকে, তো এই কোর্সেস হেডারের মধ্যে h1 আছে, আমি কোর্সেস হেডার এর মধ্যে h1টাও নিয়ে নেই। এর ভিতরে একটা h1 আছে, পারফেক্ট। এবং ভিডিওর ভিতরে আমরা ভিডিও নেব। সো ভিডিও আমরা অ্যাড করব এখন। তো এই পর্যন্ত যতটুকু করলাম ততটুকুর আগে একটা CSS অ্যাপ্লাই করে নিই। প্রথমে হচ্ছে কোর্সেস হেডারের ভিতরে এ আছে, এই একে আমরা কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার এবং কালার FFF, পারফেক্ট। আওয়ার কোর্সেস আমরা এতটুক দিলাম। চাইলে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড দিয়ে এটাকে আমরা একটু কালার পিকার দিয়ে পিঙ্ক করে দিই। এই যে হালকা একটু ডিফারেন্ট করে দিলাম। এবং এখানে আরেকটু কাজ আছে, ডিসপ্লে, ইনলাইন, ব্লক, মার্জিন 0 ও 2। ওকে, এটা এখানে আসতেছে না, আমরা এটা পরবর্তী দেখতেছি। আমরা শুধু এই পর্যন্তই রাখলাম। সো এটার একটা পেডিং দিয়ে দিই। পেডিংটা হবে উপর নিচে 15 পিক্সেল এবং ডানে বামে 0। সো এবার এইটা একটু সুন্দর লাগতেছে, h1 আমরা দিলাম। h1 দেওয়ার পর আমরা h1 এর কোডটুকু এখানে নিয়ে নিই। এটা হচ্ছে h1 এর কোড। এবার আমরা ভিডিও সেকশনে ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা ডাইরেক্টলি ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারি। তো এই জন্য আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে গুগলে যে ফাইজা আইটি ইনস্টিটিউট লিখতে পারি কিংবা ইউটিউবে যাইতে পারি। সো আমরা ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর আমাদের এই যে ভিডিওটা, এটা একটা রিয়েল লাইফ প্রজেক্টের ভিডিও, ফাইজা আইটি ইনস্টিটিউটের। ওকে, সো এখানে আমরা আসার পর আমরা এমবেডে ক্লিক করব এবং এই যে কোডটুকু আছে এই কোডটুকু আমরা কপি করব। কপি করে আমাদের যে HTML ফাইল আছে আন্ডার ভিডিও, আমরা তো ভিডিওর মধ্যে নিতে চাচ্ছি, এইখানে আমরা অ্যাড করে দেব। ওকে, আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এবার দেখি আমাদের ভিডিওটা আসে কিনা। অনেক সময় অফলাইনে এটা ঝামেলা হয়, তারপর আমরা চেষ্টা করতেছি, দেখি আমাদের রেজাল্ট কি আসছে। ভিডিও ওয়াচ অন ইউটিউব এরর। তো যাই হোক, আমরা অন্য ওয়েতে ট্রাই করব। অন্য ওয়ে কীভাবে ট্রাই করব সেটা হচ্ছে আমরা একটা ভিডিও ডাউনলোড করে নিই একটা ইউটিউব থেকে, শর্ট অ্যাডস ভিডিও। একটা শর্টস অ্যাড ভিডিও 15 সেকেন্ডের। এই যে এখানে একটা কোকাকোলার ভিডিও আছে 15 সেকেন্ডের, আমি এই ভিডিওটা ডাউনলোড করে দেব। সো এটা ডাউনলোড করার জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার এই সাইটে গেলাম। যাওয়ার পর
আমরা সিম্পলি এই ভিডিওটা ডাউনলোড করে নেব এখান থেকে। অর্থাৎ আমরা ইউটিউব থেকে ডাইরেক্টলি লোকাল সার্ভারে যেহেতু সমস্যা করতেছি এবং ব্রাউজারের ইস্যু দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা এত ঝামেলায় না যেয়ে একটা ভিডিও ডাউনলোড করে এটাকে আমরা অ্যাড করব। সো আমি এটা ডাউনলোড করতেছি। ডাউনলোড হবে, একটু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আরেকবার ক্লিক করি। সো তারা আসলে রিডাইরেক্ট করতেছে, আমরা দেখি এখানে। ইয়েস, ভিডিওটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো ভিডিওটা আমি কি করব, আমি এই ভিডিওটাকে আমার প্রজেক্ট ফোল্ডারে রাখতে হবে। আমি এই ভিডিওটাকে কাট করে আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে, আইএমজি আছে, আইএমজিতে আমি একটা ফোল্ডার বানাইতে পারি, মিডিয়াতে আমি ভিডিও রাখলাম, এটা রাখলাম অ্যাডস ভিডিও নামে, এই ফাইলের নাম ads.mp4। ওকে, সো আমরা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় এটা আমাদের আগের ক্লাসগুলোতে, HTML ক্লাসগুলোতে দেখেছিলাম। আমরা যদি অ্যাড ভিডিও লিখে সার্চ দিলাম, তাহলে রেফারেন্স অনুযায়ী চলে আসবে HTML ভিডিও। এই যে এখানে দেখা যাচ্ছে HTML ভিডিও। তো ভিডিওর কোড এখানে কিন্তু কোড দেওয়া। সো আমি এই কোডটুকু কপি করে এগুলো আমাদের HTML ক্লাসে দেখানো হয়েছে, এখানে আমি ভিডিও অ্যাড করব। সো কোড কপি করলাম, কোড কপি করার পর প্রথমে সোর্স কি, সোর্সটা আগে দেখি। আমার ভিডিওর নাম হয়েছে ads.media mp4, আমি দিলাম ads.mp4। তারপর আমার এই ভিডিওটা আছে মিডিয়া ফোল্ডারে, সো আমি এখানে মিডিয়া ফোল্ডার দিয়ে একটা স্ল্যাশ দিয়ে দিই। এইবার দিকে আমার এই ভিডিওটা আসে কিনা, এবং আইফ্রেমের ভিডিওটা সরাই দিলাম, দেখি তো এবার এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। ইয়েস, ভিডিও কিন্তু চলে আসছে, এটা আমার লোকাল সার্ভারে হোস্ট করা ভিডিও চলে আসছে। এবং এই ভিডিওতে আমরা এখন কাজ করব, অর্থাৎ মেইন আওয়ার কোর্সেসে মূলত একটা বিজ্ঞাপন টাইপ কিছু থাকবে। সো এই ভিডিওতে আমরা কাজ করব। কাজ করার জন্য আমাদের এই যে ইনলাইন যে সিএসএস আছে এগুলো আমরা ইগনোর করতেছি, আমরা জাস্ট কোর্সেসের ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে, এই নামে একটা ক্লাস নেব, কোর্সেস ভিডিও, এর ভিতর ভিডিও। সো কোর্সেস ভিডিওর ভিতরে কি আছে, কোর্সেস ভিডিওর মধ্যে ভিডিও আছে, এবং এইটার জন্য আমরা কোড লিখব। সো কোড লিখে আমরা শুরু করার জন্য আমরা রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টর, রাইট ক্লিক করে এই যে কোর্সেস ভিডিও, তারপর উইডথ দিলাম 600 পিক্সেল। আমরা এটা মার্জিন 002, টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। ওকে, ভিডিওটা সেন্টারে চলে গেছে। ওকে, এবার আমরা রিলোড দিয়ে দেখি। রিলোড দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে, আমরা সিএসএস দিয়ে এটা কন্ট্রোল করতেছি। এবং উইড হাইটের ব্যাপারটা আমরা একটু দেখি, যেহেতু ইনলাইনে দেওয়া ভিডিওর একটু অ্যাডভান্স কাজ আছে, অর্থাৎ আমরা যখন রিয়েল ওয়েবসাইটে চলে যাব তখন আমরা এই জিনিসটা দেখব। রাইট নাও আমরা শুধু দেখতেছি যে সিএসএস ইউজ করে কীভাবে একটা লেআউট মার্কআপ করা যায়, লাইক হেডার নিলাম, ফুটার নিলাম, এবং মেইন বডিতে আমি ভিডিও নিলাম, এবং ভিডিওটাকে জাস্ট একটু কাজ করব। এই কাজটা হচ্ছে যে আমার এটার উইড আমি 600 দিয়ে দিলাম, এবং হাইট দিয়ে দিলাম 350, পারফেক্ট। এবার রিলোড দিই, ইয়েস, এটা ঠিক আছে। সো এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এই ঝামেলাগুলো মূলত আমরা সিএসএস দিয়ে ফিক্স করব। আমাদের ভিডিওর উইড নিলাম, হাইট নিলাম 350 পিক্সেল, বাট আমাদের মেইন কন্টেন্ট এরিয়ার হাইট 400 পিক্সেল, এবং অলরেডি হেডার মেইন কন্টেন্টের ভিতরে যে টাইটেল আছে আওয়ার কোর্সে সেইটা কিন্তু জায়গা নিয়ে নিছে। সো এটা একটা ঝামেলা, এই জন্য আমরা এই হাইটটা একদম সরাই দিব, মেইন কন্টেন্ট এরিয়া থেকে একদম সরাই দিব। সরানোর পর দেখি এটা এখানে কি অবস্থা। তো এটা আছে কোথায়, মেইন কন্টেন্ট এরিয়া, কন্ট্রোল পয়েন্ট মেইন কন্টেন্ট এরিয়া, এই যে মেইন কন্টেন্ট এরিয়ার হাইট থাকবে না, পারফেক্ট।
এটা অটো হাইড হবে, অর্থাৎ অটো জায়গা নেবে। তো এই ক্লাসে আমি আর বেশি আগাতে চাচ্ছি না, কারণ আপনাদের জন্য একটু বোরিং ফিল হতে পারে। এখানে শুধু আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাইছি, সেটা হচ্ছে আমি কিভাবে একটা মার্কআপ করছি। এখানে মার্কআপ করে আমি হেডার নিলাম, ফুটার নিলাম, মেইন বডি নিলাম, মেইন বডিতে একটা টাইটেল দিছি, একটা ভিডিও দিছি, এবং পরবর্তী ক্লাসে আমি মেইন বডির ভিতরে আরও কিছু জিনিস নিব। অর্থাৎ মেইন বডির ভিতরে আমি চাচ্ছি আমার একটা ভিডিও থাকবে এইরকম, এবং এর নিচে আরও এইভাবে আরও 3টা ভিডিও থাকবে লাইক এইরকম। সো এটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আপনারা কন্টিনিউ করেন, আস্তে আস্তে আমরা আরও সেকশন নেব, সেকশনের মধ্যে সাইড বার নেব, অনেক কাজই হবে, জাস্ট শুরু হয়েছে। এবং এইভাবে মূলত একটা ওয়েবসাইটের পেজ কিংবা লেআউট ডিজাইন করতে হয়। তো আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দেন, জমা দেওয়ার পর আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু শিখব। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এডিশনাল কোনো কোয়েশন থাকলেও আমাদের সাথে শেয়ার করবেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই কোয়েশনগুলোর আনসার এবং নতুন নতুন বিষয় শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।